রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগজ্জননীর রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে এবং শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু ও প্রণাম জানাই। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদিকে অমৃত দিয়ে গেলেন। মহাভাব সমাধি অবস্থায় বললেন, পৃথিবীতে সর্বপ্রথম নিজের বীজমন্ত্র উজাড় করে বিতরণ করলেন অপামর জনসাধারণের মধ্যে, আর বললেন তিজুরির চাবিকাঠি দিয়ে দিলাম, এবার নিজের কাছে কিছু রাখলাম না, যাতে করে 10,000 বছর আর আসার প্রয়োজন হবে না। তাই শেষ দেহরক্ষার আগে পর্যন্ত তিনি মানুষের প্রয়োজনে বাণী দিয়ে গেলেন। আর যে যতটা সাধনার মাধ্যমে এই অমূল্য রাম রতন ধন পায় পায় জি মানে এই নাম রতন ধন থেকে ঈশ্বর তত্ত্ব পরমার্থ লাভ করে নিতে পারেন তার সাধনার দ্বারা, সে ততটা লাভবান হবেন। সে সাধারণ মানুষ থেকে অতি মানব, মহামানব, দেবমানবে পরিণত হবে। তাই আমাদের ক্রমোন্নতির উপায় তিনি জানিয়ে দিলেন। এই সব কিছুরই মূলে আছে ভক্তি, প্রেম আর ভক্তি, ভালোবাসা। এই নিয়ে আত্মসমর্পণ, আত্ম স্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলে, তারাই জীবনকে সার্থক করার কৌশল জেনে ফেলেছে। জীবনকে তবে সার্থক করার কৌশল কারা জানলো? যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশা নিয়ে চলতে পারলো। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ফেলে। ওই ভক্তি জীবনের পরশমণি। কি অপূর্ব কথা! আমাদের জীবনের দুঃখ, দৈন্য, দুর্দশা, অভাব, অনটন লেগেই থাকবে। এই ভবসাগরের প্রত্যেকটা ঢেউ আছড়ে পড়বে আমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু প্রত্যেকটা ঢেউ অতিক্রম করবে হাসি মুখে, কারণ তার মধ্যেও পরম পিতার দয়ার কথা আবিষ্কার করতে পারবে ভক্ত। তাই ভক্তি, সেই ভক্তি জীবনের পরশমণি। এই ভক্তি 3 প্রকার। বৈধি ভক্তি, যা বিধিপূর্বক পূজা করা হয়, বিধাতার নিয়ম নীতি মেনে চলে যারা, তারা বৈধি ভক্তির মানুষ। আপনারা প্রত্যেকেই বৈধি ভক্তির মানুষ। তাই অতি প্রত্যুষে সমস্ত ব্যক্তিগত কর্ম বাদ দিয়ে পরমার্থ লাভের আকাঙ্ক্ষায় অনলাইনে যুক্ত হন আর মধুমাছির মতো মধু সংগ্রহ করেন। অমৃত পথযাত্রী দাদা ও মায়েরা অমৃতের সন্ধানে ঘুরে বেড়ান। কি অপূর্ব এই বৈধি ভক্তি, যারা বিধাতার কথা মতো তার নির্দেশিত পথে চলতে পারে। দ্বিতীয় প্রকার ভক্তি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। সে আবার কেমন? যখন ভগবানের উপরে রাগ হয়, ভালোবাসা হয়, অনুরাগ জন্মায়। ভক্তি মার্গের প্রথম লক্ষণই হচ্ছে এই অনুরাগ। তা আসে কখন? যারা নাম ধ্যান করেন, তার গুণকীর্তন করেন সব সময়, তারা কিছু আঘাতপ্রাপ্ত হলেই পরম পিতাকেই প্রথম তার প্রতি অনুরাগ ভরে বলেন, প্রভু তুমি আমার এই করলে। আর তৃতীয় প্রকারটা হচ্ছে মলিন ভক্তি, যেখানে নিজের স্বার্থ ছাড়া ঈশ্বরের ভালোবাসা বোঝে না। এই ভক্তিতে অবনতি ছাড়া উন্নতি হয় না। শুধু স্বার্থপর হয়ে, আমার যদি এইটা হয়ে যায় তাহলে আমি তোমার দীক্ষা নিয়ে নেব, আমার যদি এইটা হয়ে যায় তাহলে বাড়িতে একটা সৎসঙ্গ দিয়ে দেবো। এই স্বার্থপর
ব্যক্তি স্বার্থ, প্রবৃত্তির স্বার্থকে প্রলোভন দেখিয়ে যারা ভক্ত সেজেছেন, তাদের এই মলিন ভক্তি ঈশ্বরের পথে কোনো সাহায্য করে না। এবার রাগাত্মিকা ভক্তির একটা ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা বলি। আমি তখন হালে হালে দীক্ষা নিয়েছি। হালে হালে মানে বেশ কয়েক বছর হলো। আমোদপুরে দাসপাড়ায় সৎসঙ্গ বাৎসরিক উৎসব। সেই সৎসঙ্গে পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সভা পরিচালনার দায়িত্ব। সকাল থেকে প্রসেশন বার হবে, বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা, তার আগের দিন পর্যন্ত অনেক খাটাখাটনি, প্ল্যান প্রোগ্রাম অনেক দিন থেকে চলছে। ঠিক আমি কলকাতা যেতে হলো আমাকে, রাত্রিতেই ট্রেন ধরে ভোরবেলায় নেমেছি। নেমেই স্নানাদি করে ধুতি পাঞ্জাবি পরে আমার দেরি হয়ে যাচ্ছে। 10টা থেকে সাধারণ সভা বলা আছে, বাড়িতেই বেজে গেল 9টা। না না, আজ টিফিন করব না, আমি দৌড়ে যাই বলে মোটরসাইকেল স্টার্ট করে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম, ঠাকুরের পাঞ্জার ব্যাগটা কাঁধে করে আর ধুতি পাঞ্জাবি পরে। এতটাই ঊর্ধ্বশ্বাসে ছুটছি যে রাস্তায় যে বড় বড় বাম্পার আছে, কুসুইপুরে পুরন্দরপুর পেরিয়ে একেবারে এক নাগাড়ে 3টে 4টে 5টা বাম্পার। ব্রেক দাবায়নি, দেরি হয়ে যাবে পৌঁছাতে। তাই পুরো স্পিডের মাথায় ওই বাম্পারে ঝলকে ঝলকে লাফাতে লাফাতে পড়ে গেলাম, আর মোটরসাইকেলটা ছেঁচড়ে চলে গেল অনেক দূর। আর আমার মাথায় হেলমেটটা একেবারে ছেঁচড়ে এমন বীভৎস রূপ ধারণ করলো, ওটা আজও আমি যত্ন করে তুলে রেখেছি। ওই হেলমেটটার চেহারা দেখলে কেউ বলবে না এই লোকটি জীবিত আছে। আর মোটরসাইকেলের ট্যাঙ্ক থেকে তেল পড়তে শুরু করলো। আমি চুপটি করে দাঁড়িয়ে থাকলাম। ভেতরে ভেতরে নাম চলছে ফল্গু নদীর মতো। উপরে একেবারে শুকনো, গম্ভীর হয়ে রাগে দুঃখে অভিমানে অনুরাগ নিয়ে ঠাকুরের উপরে, যে তোমার কাজে চললাম আমি, কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে ফেলে দিলে কেন? আগে তুমি যে ফেলেছে সেই আমার মোটরসাইকেল তুলবে, আমি তুলবও না। এই পৃথিবীতে কিছুই আমার নেই তুমি ছাড়া, কেন আমি মোটরসাইকেল তুলতে যাব? ওটা আমার মোটরসাইকেল যে আমি তুলবো? আমার এই শরীরে রক্ত ঝরে যাচ্ছে, ছিঁড়ে গেছে ধুতি পাঞ্জাবি, যাক মরে যাই, তাও আমি ডাক্তারের কাছে যাব না যতক্ষণ না তুমি আমাকে নিয়ে যাবে। এই এক বাচ্চা ছেলের মতো এই গোঁ ধরে থাকলাম। রাস্তার উপর দিয়ে যেই পেরিয়ে যায়, কেউ বা পরিচিত কেউ বা অপরিচিত, বলে দাদা আপনার গোটা শরীরে রক্ত ঝরছে, আমি পাশে একটা ডাক্তার আছে পাশের গ্রামে, নিয়ে যাব আপনাকে। আর না, আপনার মোটরসাইকেলটা পড়ে আছে, তুলে দেব। আর না, আমি অপেক্ষা করছি সেই ব্যক্তির জন্য যে আমাকে ফেলে দিয়েছেন, যে দেশ দুনিয়ার মালিক, যে বিশ্ব চরাচরের পরিচালক। সেই আসবে, সেই তুলবে, সেই চিকিৎসা করাবে, সেই আমাকে বাড়ি পৌঁছে দেবে। না হলে আমি যাব না, এখানেই দাঁড়িয়ে থাকবো। গোটা শরীরে রক্ত ঝরতে ঝরতে সাদা ধুতি পাঞ্জাবিটা অর্ধেকটা লাল হয়ে গেছে। রাগ, দুঃখ, অভিমান মোটেই কমেনি, জেদ। সেই প্রায় 40 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে থাকা। গোটা দিন দাঁড়িয়ে থাকবো, সারা জীবন দাঁড়িয়ে থাকবো, এক পাও নড়ব না। যেমন ফেলেছো তেমনি তুলবে তুমি। নাম কিন্তু ইচ্ছা করলেও বন্ধ করতে পারি না, তাই নাম চলছেই। হঠাৎ একটা ছেলে এলো, তখনও কোভিড-19 চালু হয়নি, তবুও নাকটা উপরে রুমাল বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তার মোটরসাইকেলটা আমার কাছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে রাখলো, একটু মৃদু হাসলো।
কিচ্ছু বলল না, মোটরসাইকেলটার কাছে গেল, চিৎকার করে ডাকলো, কই রে, কে আছিস ভাই, এধারে একটু আসবি? বলে দু চারটে ছেলে বেরিয়ে এলো। বলে এখানে ট্রলি আছে কার বাড়িতে? তাহলে ওর বাড়িতে, নিয়ে আয় ট্রলিটা। ট্রলিটা নিয়ে এলো, একটা দড়ি নিয়ে আসবি। সবাই মিলে ধরে মোটরসাইকেলকে ট্রলিতে তুললো। নিয়ে কি বলল জানি না, আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি, আমি কাছে গেলামও না, ইন্টারেস্টেড হয়ে জিজ্ঞেসও করলাম না, যা করছে করুক, দেখি সে কে। তারপরে ট্রলিটাকে তোলা হলো, কি বলল জানি না, ওদের কি টাকা পয়সা দিল তাও জানি না। তারপরে আমি গ্যাঁট হয়ে দাঁড়িয়ে আছি, আমার কাছে এসে বললেন, আবার একটু মিচকি হেসে, বসে পড়ুন মোটরসাইকেলে। আমার কাছে বসে পড়লাম। গোটা রাস্তায় কোনো কথা নেই, আমাকেও জিজ্ঞেস করছে না, আমিও জিজ্ঞেস করছি না। এর আগে বহুবার তিনি এইভাবে আমাকে দেখা দিয়েছিলেন, একবার বলে দিয়েছিলেন, তুই আমাকে কখনো পরিচয় জিজ্ঞেস করবি না। লাগবে, আমিও কথা দিয়েছিলাম কখনো পরিচয় জিজ্ঞেস করব না। আপদ বিপদ থেকে রক্ষা করাই আমার কাজ, উদ্ধার করাই আমার কাজ। বিরূপাক্ষদাকে তিনি পদ্মা নদীর বালির চরে এই কথা দিয়েছিলেন, যারা আমার দীক্ষা নেয়, একদিনের জন্য ভক্তি শ্রদ্ধা করে আমার ইষ্টভৃতি নিবেদন করে, আপদ বিপদে যদি আমাকে কাতরভাবে ডাকে, আমি যে কোনো ভেষ ধরে তাকে উদ্ধার করি বিরূপাক্ষদা। আর এই জন্মের পরে অমৃত সাগরে যখন পাড়ি দেয়, আমি তার সঙ্গ ছেড়ে দিই না, তাকে আবার সদ্গুরুর দীক্ষা নেওয়ার সুযোগ করে দিই। তাই আমি জানি তিনি এসেছেন, তিনি সব জানেন। আমাকেও তিনি জিজ্ঞেস করছেন না, আমিও জিজ্ঞেস করছি না। আমি কখনো দেখিনি এই ছেলেটিকে। ঠিক ডাক্তারের কাছে নিয়ে এলো, আমাদের বাড়ির পাশেই। ডাক্তারবাবু, একটু দেখে দিন না, ফার্স্ট এড করে দিন, ওনার অনেক জায়গায় কেটে ছেটে গেছে। ডাক্তারবাবু বলে, আরে উকিলবাবু, আপনার এই অবস্থা? তাড়াতাড়ি করে উনি যা করার ছেঁড়া কাটার রক্তগুলো মুছে টেট ভ্যাক দিয়ে পেন ক্লিয়ার দিলেন। সব ওষুধপত্র নিলাম, নিয়ে ওই দাদাই জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু কত দেব? কিচ্ছু লাগবে না, উনি আমাদের খুব কাছের মানুষ, খুব ভালো মানুষ। এবার বাইরে বেরিয়ে এলাম দুজনে। উনি বললেন, আবার ওই মিচকি হেসে বললেন, আমি এবার আসি, লাগবে। কোথায় যাবেন? আর জীবনে দেখা হলো না, শুধু আপাতকালীন উদ্ধারের জন্য। তিনি কি ফায়ার ব্রিগেড? তিনি মানুষের জীবনের নিরাপত্তার রক্ষী। অনুভব করতে লাগলাম, আমার মতো বোকা বোধহয় পৃথিবীতে আর দুটো নেই। তাকে চেপে জড়িয়ে ধরতে পারতাম, প্রণাম করতে পারতাম না, কথা দিয়েছি আমি, যতবার তুমি আপাতকালীন আমার সামনে আসবে উদ্ধার করতে, আমি তোমাকে কিছুই জিজ্ঞেস করব না, শুধু বুঝতে পারবো। ফিরে এলাম বাড়িতে। তখনও যা অবস্থা, ধুতি পাঞ্জাবি লাল হয়ে গেছে, দেখেতেই সব কান্নাকাটি শুরু করে দিল। আর বলল, গাড়িটা কোথায়? আমার মেজদা বলল। বললাম, গাড়িটা ট্রলিতে করে আসছে বোধহয়। কোথায় আসছে, কোন গ্যারেজে বলেছিস? না, আমি কিছু বলিনি। দেখ তো আমাদের সামনে ওই গ্যারেজটায় এসছে কিনা। নিয়ে দাদা আর আমি দুজনে এক পা এক পা করে এগিয়ে গেলাম, দেখছি হ্যাঁ, ওই গ্যারেজটাতে এসে দাঁড়িয়েছে। ট্রলিওয়ালাকে বললাম, তোমাদের পয়সা দিয়ে দিয়েছে? তাহলে হ্যাঁ। আচ্ছা, কে সেই ব্যক্তি? সেই বিধাতাকে আমরা পেয়েছি গুরুরূপে। এর নাম রাগাত্মিকা ভক্তি। নাম ধ্যান গুণকীর্তনে লিপ্ত থাকলে তার প্রতি অনুরাগ হয়, ভালোবাসা জন্মায়। এরকম আমার জীবনে ভুরি ভুরি ঘটনা। যাই হোক, ভক্তিভাবে শাস্ত্রমতে 5টা রূপ আছে। এক হচ্ছে শান্ত ভাব, যেটা ঋষিদের ভাব। মহা মহা পাপী তাপী ঋষিত্বে পরিণত হয় শুধু এই ভক্তি ভরে নাম করলে। আপনারা দস্যু রত্নাকরের কথা, এরকম কত কথা জানেন, যারা লুটতারাজ খুন খারাপি করে জীবিকা অর্জন করত,
তারা নারদ মুনির মাধ্যমে সৎমন্ত্রে দীক্ষা পেয়ে এক নিবিষ্ট চিত্তে শুধু প্রেম ভক্তি নিয়ে অগাধ ভালোবাসায় নামে মগ্ন হয়ে ওই ঢিপ তাকে ঘিরে ফেলল। নাম হলো বাল্মীকি, সংস্কৃততে বাল্মীক মানে ওই ঢিপ। সেই বাল্মীকি ঋষি রাম জন্মাবার আগেই রামায়ণ লিখে ফেললেন দিব্য দৃষ্টিতে দেখে। বলতে পারেন কি ক্ষমতা পাওয়া যায় নাম করলে? একেই বলে শান্ত ভাব, সাক্ষ্য ভাব, অর্জুনের ভাব। অর্জুন বিধাতাকে সখা রূপে আহ্বান করেছিলেন, বন্ধু রূপে। 3 নম্বর হচ্ছে দাস্যভাব। হনুমানজির দাস্যভাব ছিল। প্রভুকে সন্তুষ্ট করার জন্য হাতে করে পাহাড় তুলে নিয়ে চলে আসছেন, সমুদ্র পাড়ি দিয়ে লাফিয়ে সমুদ্র পেরিয়ে যাচ্ছেন, যা এর আগে কখনো অভ্যাস করেননি যে সমুদ্র পাড়ি দেওয়া যায় কিনা লাফিয়ে দেখি তো। জীবনের কোনো অভিজ্ঞতা নাই, প্রথমবার প্রভু সীতা উদ্ধারের জন্য জয় শ্রীরাম বলে লাফ মারলেন, অত বড় সমুদ্র পেরিয়ে গেলেন। এই হচ্ছে দাস্য ভাব। বাৎসল্য ভাব যশোদা মায়ের হয়েছিল। তিনি লালাকে নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কতভাবে লীলা করে গেছেন। নিজের পুত্র ভেবে শাসন করেছেন। তাতেও ভগবান কিছু মনে করেননি। তিনি লীলা করতে এসছেন তার পুত্র রূপে। একে বলে বাৎসল্য ভাব। আর মধুর ভাব, গোপিনীদের ভাব। প্রত্যেক গোপিনী ভেবেছিল প্রভু আমার, তাই নিজের নিজের কুঞ্জ সাজিয়ে বসেছিল। পূর্ণিমার রাত্রে রাসলীলা করলেন তিনি, প্রত্যেকের ঘরে পৃথক পৃথক ভাবে, একই শ্রীকৃষ্ণের রূপে। সেটা কি করে সম্ভব হলো? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন। কে জিজ্ঞেস করলেন? আমারই আত্মীয়। তিনি তখন বললেন, দেখবি কি করে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা করে ধরা দিয়েছিলেন, রাসলীলা রচনা করেছিলেন। তাই দুর্গানাথ সান্যালদা কয়েকদিন আসতে পারেননি ঠাকুরের আশ্রমে। মন খুব খারাপ। জমিদার স্টেটের হিসাব রক্ষণাবেক্ষণ ঝুট ঝামেলাতে মত্ত ছিলেন। কিন্তু মনটা কাঁদে, রাত্রিতে শুয়ে শুয়ে ঘুম আসছে না। ইপাস উপাস করছে আর ভাবছে, ঠাকুর আমি না হয় 4-5 দিন হলো তোমার আশ্রমে যেতে পারিনি, আমার খুব মন খারাপ করছে। তোমারও তো মন খারাপ করছে, ভালোবাসা তো একতরফে হয় না। তবে কি তুমি আমার কাছে এসে দেখা দিতে পারবে না ঠাকুর? হঠাৎ দেখে কড়া নাড়ছে দরজায়। রাত্রি 12টা বাজে। দরজা খুলে দেখে ঠাকুর একটা হ্যারিকেন নিয়ে হাজির। বলে, ঠাকুর আপনি হিমায়তপুর থেকে চলে এসছেন এত রাত্রে পায়ে হেঁটে? বলে, মনটা খুব খারাপ করছিল, 4-5 দিন আপনাকে দেখা পাইনি, সেই জন্য চলে এলাম আর কি। বলে, ঠাকুর আমারও তো তাই, কিছুতেই ঘুমোতে পারছি না, আপনার কথাই ভাবছিলাম। আপনি অন্তর্যামী, আমার মনের কথা বুঝতে পেরে চলে এসেছেন। আপনার জন্য যে নতুন হুক্কা কিনে রেখেছি, যদি আপনি কখনো আসেন তো তামাক সাজিয়ে দেবো বলে। সাজাবো? বলে, হ্যাঁ ওই তামাক খেতেই তো এলাম। ব্যাস, সুন্দর করে তামাক সাজিয়ে দুর্গানাথদা ধরিয়ে দিলেন ঠাকুরের হাতে। ফুরুক ফুরুক করে তামাক খাচ্ছেন আর খুব গল্প করছেন। বিধাতা স্বয়ং তার বাড়িতে এসে রাত্রি 12টায় তামাক খাচ্ছেন আর গল্প করছেন, দর্শন দিয়েছেন, ভাবতে পারছেন না। তারপরে যখন বললেন, আমি এবার আসি, আমাকে অনুমতি দেন। তাহলে এত রাত্রিতে আপনি একা একা ছেড়ে দেবো নাকি? এখন প্রায় 1:45 বাজে। এই এত রাত্রিতে আমি ছাড়বো না, আমি আপনাকে নিয়ে এগিয়ে যাই। বলে, তারপরে আপনাকে এগোতে আমি আবার আসবো? বলে, না না, আমি আশ্রমে থেকে যাব। বলে, তাই ভালো, চলো। দুজনে যাচ্ছেন। রাস্তায় যখন এগোচ্ছেন মাঠের মধ্যে, দেখছেন হ্যাচাক লাইটের মতো। লণ্ঠনটা তো নামমাত্র, ঠাকুরের গোটা শরীর দিয়ে
তারকার মতো খসে পড়ছে আগুনের ফুলকি তারাকাঠির মতো, আর যতদূর এগিয়ে যাচ্ছে দূর দূরান্ত মাঠ পর্যন্ত আলোকে আলোকময় হয়ে যাচ্ছে। সন্দেহ হলো, তবে কি আমি কোনো ভূতের সঙ্গে কথা বলছি? উনি মানুষের রূপ নন। সামনে এগিয়ে গিয়ে আবার মুখের ধারে তাকাচ্ছেন দুর্গানাথ দা। বললেন, ও দুর্গানাথ দা, ভাবছেন কেন? দেখুন, আমার পা মাটিতে পড়ছে, আমার মাথা গলা কাটা নয়, আমি ভূত নই, আমি অনুকূল চন্দ্র, আপনার সন্দেহের কোনো কারণ নেই। এইভাবে 7 বার নিজেকে নিজে বিশ্বাস করতে পারছেন না। একটা মানুষের এত জ্যোতি হয় নাকি? অন্ধকার মাঠ সব আলোতে আলোকময় হয়ে যাচ্ছে। তারপরে যখন আশ্রমে পৌঁছালেন, বললেন, আমি পিছন দরজা দিয়ে ঢুকি, আপনি বৈঠকখানায় আসুন। বললে, ঠিক। বৈঠকখানার দরজা ঠক ঠক করাতেই আমাদের মহারাজ তিনি দরজা খুলে বলছেন, দুর্গানাথ দা, আপনার মাথাটা কি খারাপ হয়েছে? এত রাত্রিতে 1:30 বাজে, আপনি চলে এলেন আশ্রমে? চললে, না না, ঠাকুর গেছিলেন আমার কাছে, তাই ঠাকুরকে এগোতে এলাম, নিয়ে ঠাকুর পিছন দরজা দিয়ে ঢুকলেন, আমাকে বললেন এখানে আসতে। বললে, কেন মিথ্যে কথা বলছেন? ওই তো ঠাকুর আমার পাশে শুয়ে আছেন। বললে, হ্যাঁ, তোলো তো ঠাকুরকে। ঠাকুরকে ওঠানো হলো। ঠাকুর চোখ কচলাতে কচলাতে চতুর চূড়ামণি ভগবান উঠে বসলেন, নিয়ে বললেন, আচ্ছা, তর্ক না করে ভগবান শ্রীকৃষ্ণর রাসলীলা বিশ্বাস করেন? তিনি একই শরীরে সমস্ত সখীদের, সমস্ত গোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন, গোটা রাত্রি লীলা করেছিলেন। লাগে, হ্যাঁ, তা বিশ্বাস করি। তবে আমি যদি একই সঙ্গে এখানেও ঘুমোতে পারি, আবার দুর্গানাথদার বাড়িতে গিয়ে তামাক খেয়ে আসতে পারি, তাতে অসুবিধা কি হচ্ছে আপনাদের? সবাই চুপ। আমরা বুঝতে পারিনি প্রভু তোমাকে। তোমার সঙ্গে শুয়ে থাকি, কথা বলি, মিশি মানুষের মতো করে, আর ভেবেছিলাম তুমি আমাদের মতোই বোধহয় মানুষ। তাই দিব্য চক্ষু দান করলেন তিনি। যাই হোক, ফিরে আসি উপনিষদের কথা। উপনিষদ কি বলে? তাকে জানতে গেলে বহু শাস্ত্র পড়লেও হবে না, আর প্রচন্ড বুদ্ধিমান হলেও হবে না, আর বহু শাস্ত্র শ্রবণ করলেও হবে না,